আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো লিথুনিয়া নিয়ে। লিথুনিয়া ইউরোপের একটি দেশ যা ব্যাল্টিক রিজনে পড়েছে। এই দেশটি লাটভিয়া, পোল্যান্ড এবং ইউক্রেনের পাশে পড়েছে। সো দেশটি খুবই সুন্দর একটি দেশ এবং এই দেশটির জনসংখ্যা খুব কম, মাত্র 29 লাখের এই দেশটি জনসংখ্যা। এবং এই দেশটি অনেক বড়, 65,300 স্কোয়ার কিলোমিটার একটি দেশ। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইউরোপের অনেক সুন্দর একটি দেশ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই দেশটিতে যাওয়ার সুযোগ আছে এশিয়ানদের জন্য। স্পেশালি আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের ব্যাপারে কথা বলবো। নেপালি, ভুটান, ইন্ডিয়ান, পাকিস্তানি তারা ওই সুযোগটি কাজে লাগাতে পারে। কারণ এই দেশটিতে ওয়ার্ক পারমিট দিচ্ছে। সেটা হচ্ছে কিছু ওয়্যার হাউস সেক্টরে, আবারও বলছি, ওয়্যার হাউস সেক্টরে ওয়ার্ক পারমিট ইস্যু হয় এবং এগ্রিকালচার সেক্টরে কিছু ওয়ার্ক পারমিট ইস্যু হয়। তো সেগুলা নিয়ে আপনারা কিন্তু এই ওয়ার্ক পারমিটগুলো নিয়ে আপনারা কিন্তু এই সুন্দর দেশটিতে আসতে পারেন। এই দেশটি এই কারণেই ভালো যে এই দেশটিতে আসার পর আপনারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন। কারণ এই দেশটিতে খরচও কম, আপনি ইনকাম করতে পারবেন এই দেশটিতে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লাখ টাকা মতো। এই দেশটিতে আপনার বাংলা টাকা ইনকাম করতে পারবেন। আর আমি যদি ইউরোপতে বলি তাহলে 1000 ইউরো থেকে 1200 ইউরো আপনি ইনকাম করতে পারবেন এই দেশটিতে। এই দেশটিতে আপনারা স্টুডেন্ট ভিসাও আসতে পারবেন, কারণ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে এই দেশটিতে। সো এখানে অনেক রিনাউন্ড ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করে আসতে পারেন। এই দেশটি যেহেতু সেঙ্গেন এরিয়ার মধ্যে পড়েছে, তাই আপনি এই দেশে আসার পর অন্যান্য দেশে আপনি ভিজিট করতে যেতে পারেন। কারণ আপনার কাছে 3 মাস সময় থাকে, আপনি যে কোনো ইউরোপের আরও যে সেঙ্গেন এরিয়ার মধ্যে দেশগুলো আছে সেইগুলো দেশ আপনি ভ্রমণ করতে পারবেন এই লিথুনিয়া রেসিডেন্ট কার্ড দিয়ে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি ইনফরমেশনটা বল শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যার কাছ থেকে শুনেছি তিনি বলেছেন যে ওয়্যার হাউসে এই লিথুনিয়াতে লোক নিচ্ছে, তো ওয়ার্ক পারমিট ইস্যু হয়। এখন বাংলাদেশ থেকে সেটা কিভাবে সম্ভব? এখন বাংলাদেশ থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন, ধরেন আপনি ওয়ার্ক পারমিট ইস্যু হলো, কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে। যেহেতু লিথুনিয়ান এম্বাসি বাংলাদেশে নাই, সেহেতু আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যেহেতু ভিসা নিয়ে খুবই রেস্ট্রিকশনে আছে, দিতে চাচ্ছে না। যেহেতু বাংলাদেশি পাসপোর্টধারী নেপালে উইদাউট ভিসা ভ্রমণ করতে পারে, তাহলে আপনারা কিন্তু নেপাল থেকে এম্বাসি ফেস করে সেইখান থেকে আপনারা ভিসা কালেক্ট করতে পারেন। তো এইটার জন্য আপনার কী করতে হবে? দেখেন, আপনার ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনার যে নেপালের যে খরচটা, নেপালে যাওয়া অথবা এম্বাসি ফেস করা, কতদিন থাকতে হইতে পারে, ধরেন মাসখানিকের মতো আপনার থাকতে হইতে পারে। তো সেই খরচটা আপনাকে আপনার নিজেকে বিয়ার করতে হবে। এখন আপনাকে যে এজেন্সি অথবা যে লোকের মাধ্যমে আপনি এই ওয়ার্ক পারমিট ইস্যু করবেন, সে শুধু আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করাবে এবং ওয়ার্ক পারমিটের জন্য যে টাকা দরকার অথবা ধরেন অ্যাপ্লাই করার জন্য যে পদ্ধতিগুলো সেটা করবে। কিন্তু আপনার শুধুমাত্র আপনার যে খরচটা সেটা হচ্ছে নেপাল গিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। সেই খরচটা, বিমানের খরচটা হচ্ছে, নেপালে থাকার খরচটা আপনাকে বিয়ার করতে হবে। তো ভাইয়াটা আমাকে যেটা বললো সেটা হচ্ছে আপনাকে জাস্ট খালি আপনার পাসপোর্টের কপি দিলেই হবে। তো পাসপোর্টের কপি দেওয়ার পর সে ওইভাবে প্রসেসিং করে সে অ্যাপ্লাই করবে। এখন এই অথেন্টিক নিউজ আমি পেয়েছি ওই ভাইয়ের কাছ থেকে। কারণ আপনারা অনেকেই বলেন ভাইয়াটা লিঙ্ক দেন, আমি দিতে চাচ্ছি না এই কারণে যে ভাইয়াটা নিষেধ করেছে। দেখেন, আপনারা আপনাদের মতো করে যেন আপনারা যে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার তথ্য হচ্ছে, আমার কাজটা হচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশন দেই যে আপনারা যেন খুব দ্রুত চলে আসতে পারেন ইউরোপে এবং আপনাদের পরিবারকে সাপোর্ট করতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন। আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি এজেন্সি না, আমি অন্য কোনো কিছু না, আমি কারো কাছ থেকে কোনো ধরেন টাকা নেওয়ার কোনো নাই। তো আমি জাস্ট ভিডিও তৈরি করি যে আমার একটা বাংলাদেশি ভাই তার যেন উপকার হয়, সেই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিতে চাই। এই ইনফরমেশন দেই ভিডিওর মাধ্যমে যেন আপনারা ওইভাবে আগাইতে পারেন, যে কোনো লোকের মাধ্যমে আপনারা এই প্রসেসগুলো করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আপনারা আসতে পারেন। আপনি যদি এই দেশে আসেন আমার কোনো ক্ষতি নাই, কারণ আমার বাঙালি ভাই আসবে, তার একটা পরিস্থিতি তৈরি হবে, তার একটা ভালো সিচুয়েশন তৈরি হবে, সে একজন স্বাবলম্বী হবে, সেটা আমার কোনো ক্ষতি আছে? এটা আমার জন্য ভালো, আমার এক বাঙালি ভাই যদি আসতে পারে। তো আমি ইনফরমেশন দেওয়া
দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা এই প্রসেসগুলো কাজে লাগান, এই সুযোগগুলো কাজে লাগান, কাজে লাগিয়ে আপনারা আপনাদের যে লাইফ, এই লাইফটাকে সেট আপ করেন। সেটার জন্যই আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সো অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই ওয়ার্ক পারমিটে কীভাবে যাব, সেজন্য আজকে ভিডিওটা তৈরি করা। যেহেতু লিথুয়ানিয়াতে একটা সুযোগ আছে, আপনারা লিথুয়ানিয়াতে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ওয়্যারহাউস কোম্পানিগুলা এই সুযোগটা দিচ্ছে, তারা ওয়ার্ক পারমিট ইস্যু করছে। তো এইভাবে আপনারা কিন্তু লিথুয়ানিয়া আসতে পারেন, এবং লিথুয়ানিয়া আসার পর আপনার কিন্তু সুযোগ আছে অন্যান্য দেশে সেটেল হওয়ার। আর আপনারা যদি 5 বছর স্থায়ীভাবে লিথুয়ানিয়া বসবাস করতে পারেন, আপনারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা তো আপনারা জানেন যে ইউরোপিয়ান অনেক কান্ট্রিগুলোতেই, মোস্ট অফ দ্য কান্ট্রিতেই এরকম সিস্টেম, 5 বছর স্থায়ীভাবে বসবাস করলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।